লেখো if the equation whose roots are square of the cubic x cube minus ax square plus bx minus 1 equal to 0. লেখো if the equation whose roots are square of the roots of the cubic x cube minus ax square plus bx minus 1 equal to 0 is identical with this cube comma লেখো prove that either a equal to b, হ্যাঁ রিপিট করে দিচ্ছি, হ্যাঁ if the equation whose roots are, হ্যাঁ করে দিচ্ছি if the equation whose roots are square of the roots of the cubic x cube minus a x square plus bx minus 1 equal to 0 is identical with this cube prove that either a equal to b equal to 0 or a equal to b equal to 3 or a comma b are the roots of the equation t square plus t plus 2 equal to 0 পরীক্ষাতে এসছে এটা বলেছি if the equation whose roots are square of the cube x cube minus x square plus bx minus 1 equal to 0 is identical with this cube কি বলতে চেয়েছি বলো তো, কি বলতে চেয়েছি বুঝিয়ে বলো দেখি। হুম হুম আর গিভেন আইডেন্টিক্যাল বলেছে। এবার আচ্ছা দেখো অঙ্কটা বলেছে if the equation whose roots are square of the root of the given of the cubic equation is identical with this cube, মানে যে ইকুয়েশনটা দেওয়া আছে x কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস bx মাইনাস 1 ইকুয়াল টু 0 যদি ধরে নিই এর রুটগুলো আলফা বিটা গামা, আমি এমন একটা ইকুয়েশন বের করব যার রুটসগুলো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, এই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ারওয়ালা যে ইকুয়েশনটুকু আসবে সেই ইকুয়েশনটুকু কার সঙ্গে আইডেন্টিক্যাল উইথ দিস কিউব, মানে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস bx মাইনাস 1 ইকুয়াল টু 0 এর সঙ্গে আইডেন্টিক্যাল, তার দুটো ইকুয়েশনই সমান। তাহলে বলেছি হয় a ইকুয়াল টু b ইকুয়াল টু 0 প্রুভ করো অথবা a ইকুয়াল টু b ইকুয়াল টু 3 অথবা নাকি a b আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন t স্কয়ার প্লাস t প্লাস 2 ইকুয়াল টু 0, এটাই বলেছে। দেওয়া আছে একটা ইকুয়েশন এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস bx মাইনাস 1 ইকুয়াল টু 0, তুমি আমার একটা ইকুয়েশন খোঁজো যার রুটগুলো হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার। আলফা বিটা গামাগুলো কি, আলফা বিটা গামা হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস bx মাইনাস 1 ইকুয়াল টু 0 এই ইকুয়েশনের রুট। এবার এই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার হলো যে ইকুয়েশনটুকু পাবে সেই ইকুয়েশনটা যেটা আসবে সেটা নাকি গিভেন ইকুয়েশনের সঙ্গে আইডেন্টিক্যাল, মানে দুটো ইকুয়েশনই সেম। তাহলে দেখাতে বলেছি a ইকুয়াল টু b ইকুয়াল টু 0 অথবা a ইকুয়াল টু b ইকুয়াল টু 3 অথবা a b আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। নিশ্চয়ই অঙ্কটা বোঝা গেছে। দেখো শুরু করো। লেখো লেট আলফা কমা বিটা কমা গামা, লেখো লেট আলফা কমা বিটা কমা গামা বি দ্য রুটস অফ দ্য, লেখো বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন কার, let alpha comma beta comma gamma be the roots of the equation x cube minus x square plus bx minus 1 equal to 0. লেখো লেখো first we will find an equation, here first we will find an equation whose roots are কি alpha square comma beta square comma gamma square. Here first we will find an equation whose roots are alpha square beta square আর gamma square, ব্যাস। তাই যদি হয় তাহলে আমরা কি লিখব, নিশ্চয়ই লেট, আচ্ছা এটাকে একটু 1 দিয়ে দেবে গিভেন ইকুয়েশনটা, লেট y ইকুয়াল টু
আলফা স্কোয়ার। নিশ্চয়ই এবার অঙ্কটাতে বসিয়ে ফেলো। লেখো সিন্স আলফা ইজ এ root of the equation 1, so alpha cube minus a alpha square plus b alpha minus 1 equal to 0। রিয়া যে অঙ্কটা করেছো ওটা একটু পাঠিয়ে দেবে আমাকে, ঠিক থাকলে আমি সবাইকে ওটা পোস্ট করে দেবো। আলফা কিউ মাইনাস এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার ডিরেক্ট আলফা স্কোয়ার ভ্যালুটা কিভাবে বসালে হবে বলো তো? ডিরেক্ট আলফার ভ্যালুটা কিভাবে বসালে হবে মনে হচ্ছে? আলফা, আচ্ছা ওপরে লিখি, এইটা আর এটা থেকে আলফা কমন নিয়ে নাও। আলফা কমন নিলে আলফা স্কোয়ার প্লাস বি থাকলো, ওদিকে নিয়ে চলে যাচ্ছি 1 প্লাস এ আলফা স্কোয়ার, এটা এদিকে নিয়ে চলে গেল। এবার মনে হয় একটু হোল স্কোয়ার করে দিই বোথ সাইডে। আলফা স্কোয়ার প্লাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এ আলফা স্কোয়ার, তো হ্যাঁ তার হোল স্কোয়ার। আলফা স্কোয়ারের ভ্যালু কত ছিল? আলফা স্কোয়ারের ভ্যালু ছিল ওয়াই, তাহলে এটা থাকবে ওয়াই অফ ওয়াই প্লাস বির নিশ্চয়ই হোল স্কোয়ার, ঠিকঠাক লিখলাম? হ্যাঁ। আর এটা থাকবে 1 প্লাস এ অফ ওয়াই এর হোল স্কোয়ার। দেখো ঠিকঠাক লিখলাম কিনা। এবার এটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটা ওয়াই এর একটা কি আসবে বলো তো? কিউবিক না কি ইকুয়েশন আসবে? সেই কিউবিক ইকুয়েশনটা কি দেখো, এটা ওয়াই স্কোয়ার প্লাস 2yb প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2ay প্লাস a স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওয়াই কিউ প্লাস, এটা একবারে কমন নিয়ে নিই, ওয়াই স্কোয়ারটা কমন চলে যাবে নিশ্চয়ই। ওয়াই স্কোয়ার কমন নিলে দেখো, ওয়াই স্কোয়ার কমন নিলে 2b মাইনাস এ স্কোয়ার, ঠিকঠাক করছি কিনা একটু দেখো। এটা প্লাস যদি একটা ওয়াই কমন নিই, বি স্কোয়ার মাইনাস 2a অফ ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। এইটা কি ওয়াই কিউ প্লাস 2b মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2a ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাকে 2 দিয়ে দাও। লেখো গিভেন দ্যাট, হ্যাঁ সেম করবো। দেখো গিভেন দ্যাট 1 and 2 আর আইডেন্টিক্যাল। 1 মানে কিন্তু গিভেন ইকুয়েশনটা। গিভেন দ্যাট 1 and 2, লেখো গিভেন দ্যাট 1 and 2 ইজ আইডেন্টিক্যাল। সো যদি আইডেন্টিক্যাল হয়, গিভেন ইকুয়েশনটা আমার ছিল এক্স কিউ মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস 1। গিভেন ইকুয়েশনে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট মাইনাস এ, আর এখানেও ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত? 2b মাইনাস এ স্কোয়ার। মানে লিখতেই পারি 2b মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ। লেখো সো 2b মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু গিভেন ইকুয়েশন মাইনাস এ, এটা। আচ্ছা অ্যান্ড আরেকটা পাবে, অ্যান্ড দেখো কনস্ট্যান্ট টার্মটা মিলেছে, অঙ্ক ভুলভাল দেওয়া থাকলে কনস্ট্যান্ট টার্ম মিলতো না। অ্যান্ড ওয়াই এর কোএফিসিয়েন্ট আছে বি স্কোয়ার মাইনাস 2a, ওদিকে আছে তোমার এক্স, তাই তো? হ্যাঁ ওদিকে এক্স মানে হচ্ছে এটা বি। এই দুটো রিলেশন তুমি পেয়েছো। এটাকে একটু দিয়ে দাও 3 আর এটাকে 4। 3 থেকে বির ভ্যালু বের করে 4 এ বসিয়ে দাও। লেখো ফ্রম 3 বি ইকুয়াল টু হিসেব মতো এ স্কোয়ার মাইনাস এ বাই 2, এটা। দেখো পুট দিস ভ্যালু ইন 4, পুট দিস ভ্যালু ইন 4, সব এ দিয়ে একটা রেজাল্ট চলে আসবে। পুট দিস ভ্যালু ইন 4, উই গেট a square minus a by 2 whole square minus 2a a square minus a by 2। এইটাকে পুরো সিম্পলিফিকেশন করে কিছু একটা ভালো রেজাল্ট পাবে, সেই রেজাল্টটুকু আমাকে এনে দাও। খুব সুন্দর একটা ভালো রেজাল্ট পাবে, করো সিম্পলিফিকেশনটুকু। তার মানে মনে হয়, বলো
আচ্ছা হোক, বি দিয়ে করেছো। হ্যাঁ, এ আর বি দিয়ে হোক, যেটা করেছি সেটা করলে হবে। আগে আমাকে বলো, এটার উপর যখন করেছি এটার জন্য বলো। এটা আমি ভাবছি একটু শর্টে কি ক্যালকুলেশন করলে কিছু এ স্কোয়ার মাইনাস এ বাই টু কমন ফমন নিলে কি কিছু ফায়দা হবে। আগে আমাকে 4 ডিগ্রি ইকুয়েশন বলো কি আসবে। 4 ডিগ্রি না 3 ডিগ্রি কি আনবে? বলো, বলো বলো। হ্যাঁ একটা, আচ্ছা আপাতত আমি, হ্যাঁ দেখছি, এ স্কোয়ার মাইনাস এর হোল স্কোয়ার বাই 4 মাইনাস 2a মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বাই টু ইকুয়াল টু জিরো। আগে একটু দুই ফুইগুলোকে একটু হাঁটাও তো, কত দিয়ে করলে দুইগুলো আউট হয়ে যাবে। 4 দিয়ে একটু মাল্টিপ্লিকেশন করে দিই। 4 দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করো, এ স্কোয়ার মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস এটা কত 8a মাইনাস 4 মানে এটা 2 অফ, দেখো তো ঠিকঠাক করলাম কিনা। আপাতত একটা সিম্পলেস্ট ফর্ম আনি, এরপর এটাকে হাঁটাবো, মানে এটাকে হাঁটাবো মানে এটাকে কমন নেবো আর কি। যদি একটা এ কমন নিই, একটা এ এখান থেকে একটা এ কমন নেওয়া মানে কত কমন আসবে বলো তো? স্কোয়ার থেকে যদি একটা আচ্ছা এ স্কোয়ার, এই তো। তো এ স্কোয়ার নিলে এটা কত এ মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস 8a মাইনাস 2 অফ এ মাইনাস ওয়ান। এটা কি ঠিক লেখা আছে কিনা আমাকে একটু দেখে বলো। প্রথম 4 দিয়ে করলাম, এ স্কোয়ার মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস 8a এটা। আচ্ছা আপাতত একটা এ একটা কমন যাবে, যদি একটা এ কমন নিতে পারি, এ যদি কমন নাও তাহলে এটা থাকবে এ অফ এ মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস 8 মাইনাস 2 অফ এ মাইনাস ওয়ান। দেখো তো এটুকু ঠিক আছে কিনা। এ একটা কমন নিয়েছি, এ করলে এ অফ এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস 8a মাইনাস 2 অফ এ মাইনাস ওয়ান। ভালো, এ ইকুয়াল টু জিরো প্রুভ করতে বলেছিল, সে ইকুয়াল টু একটা ফ্যাক্টর আসবে, তাহলে এটাকে আরেকটু সিম্পলিফিকেশন করো। যদি আরেকটু সিম্পলিফিকেশন করো, একটা মানে কিউবিক ইকুয়েশন আসবে। সেই কিউবিক ইকুয়েশনটা কত হতে পারে? এ কিউ মাইনাস এখান থেকে 2a, আমি ঠিকঠাক লিখছি কিনা বলবে, 2a স্কোয়ার প্লাস এ মাইনাস 8 মাইনাস 2a প্লাস 2। আমি কি ঠিকঠাক লিখলাম? দেখো তো, এ স্কোয়ার সঙ্গে এ কিউ 2a মাইনাস 2a স্কোয়ার প্লাস এ মাইনাস 8 মাইনাস 2a প্লাস 2। হ্যাঁ ঠিক আছে। এ অফ এটা কত দেবে বলো তো, এ কিউ মাইনাস 2a স্কোয়ার, আচ্ছা ফ্যাক্টরাইজেশন হ্যাঁ নেব নেব। টু, অবশ্যই নিয়ে নিচ্ছি, আপাতত ভ্যালুটা লিখি। মাইনাস 2a স্কোয়ার এটা কত মাইনাস এ মাইনাস 4 ইকুয়াল টু জিরো। এটা ঋত্বিক দেখো তো, এটা কি না? আচ্ছা আপা মাইনাস 6। আচ্ছা, এটা মানে একটা এ ইকুয়াল টু জিরো পাচ্ছ, আর একটা ফ্যাক্টর পাচ্ছ এ কিউ মাইনাস 2a স্কোয়ার মাইনাস এ মাইনাস 6 ইকুয়াল টু জিরো। এটা কি কোনো ফ্যাক্টরাইজেশন করা যাবে? কত? মাইনাস কত, মাইনাস 3a স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 6 ইকুয়াল টু জিরো। আচ্ছা এরপর কি করেছো? আচ্ছা এ স্কোয়ার কমন নিয়েছো, তাহলে এ মাইনাস কত 3, এইটার এটার মিডিল টার্ম হবে। এটার মিডিল টার্ম, এটার মিডিল টার্ম হলে এ স্কোয়ার 6 তো মাইনাস 3a প্লাস 2a মাইনাস 6 ইকুয়াল টু জিরো। এটার মিডিল টার্ম করছি।
আচ্ছা, তার মানে দেখো a ইকুয়াল টু 0 একটা কিন্তু হাতে আছে, আর একটা কিন্তু এটা থেকে আসছে, তাহলে a স্কোয়ার মানে আমি এইটা করছি কিন্তু a স্কোয়ার অফ a মাইনাস থ্রি প্লাস এখান থেকে যদি আমি a নিই a অফ a মাইনাস থ্রি প্লাস যদি একটা 2 নিই a মাইনাস থ্রি এটা ইকুয়াল টু 0। তার মানে a স্কোয়ার অফ a মাইনাস থ্রি প্লাস a মাইনাস থ্রি অফ a প্লাস টু ইকুয়াল টু 0। হ্যাঁ, এবার দেখো তাহলে a মাইনাস থ্রি একটা কমন নিয়ে নিচ্ছি, a মাইনাস থ্রি কমন নিলে a স্কোয়ার প্লাস a প্লাস টু ইকুয়াল টু 0। এটা অ্যান্সার কি বলেছিল, অ্যান্সারটা কাছাকাছি চলে এসেছি। বলেছে ইচ আইডেন্টিটি ইজ গিভেন দেন প্রুভ দ্যাট a ইকুয়াল টু b ইকুয়াল টু 0 অর a ইকুয়াল টু b ইকুয়াল টু 3 অর a b আর দ্য রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা আচ্ছা, খুব ভালো। আপাতত পাচ্ছ দ্যাট ইজ a মাইনাস থ্রি ইকুয়াল টু 0, তার মানে এটা a ইকুয়াল টু 3 পাচ্ছ একটা, আর a স্কোয়ার প্লাস a প্লাস টু ইকুয়াল টু 0 এটা একটা পাচ্ছ। দেখো তাহলে তাহলে কি কি অ্যাকচুয়ালি কি কি পেলে, চারটে পেলে, কিন্তু আগে একটা a ইকুয়াল টু 0 ছিল। দেখো ঠিক আছে, আগে a ইকুয়াল টু 0 করা আছে, a ইকুয়াল টু 3 করা আছে, এটা করা আছে। এবার অ্যান্সার দিকে আসো। ওরা বলেছে যে আইদার a ইকুয়াল টু 0 আইদার a ইকুয়াল টু b ইকুয়াল টু 0। ঠিক আছে, এটুকু বের করি। লেখো when a ইকুয়াল টু 0, দেখো তো যে কোনো একটা রিলেশন a ইকুয়াল টু 0 বসালে b কত, when a ইকুয়াল টু 0 b সমান 0। when a ইকুয়াল টু 3, 3 বসালে 9 মাইনাস 3 6 বাই 2 3। হ্যাঁ, when a ইকুয়াল টু, আবার when a ইকুয়াল টু 3 b ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছে, ওই যে যে রিলেশনটা ছিল এই a স্কোয়ার মাইনাস a বাই 2 তে বসাচ্ছি, a স্কোয়ার মানে তাহলে 9 মাইনাস 3 বাই 2 9 6 এটা 3। তাহলে দেখো a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 0 a ইকুয়াল টু 3 b ইকুয়াল টু 3 দুটো মেলাতে পেরেছি। বাট ওরা বলেছে আরেকটা আছে or ab as the root of the quadratic, আগে a দিয়ে আসো, এদিকে আরেকটা রিলেশন কিন্তু পড়ে আছে। দেখো নাও দেখো আবারও বলি, পেয়েছিলাম a ইকুয়াল টু 0, পেয়েছিলাম a ইকুয়াল টু 3, আর এরকম একটা রিলেশন পেয়েছিলাম। a ইকুয়াল টু যদি 0 হয়, এই ইকুয়েশনে b এর ভ্যালু বসিয়েছি, সরি এই ইকুয়েশনে এর ভ্যালু 0 বসিয়েছি, b ইকুয়াল টু 0 পাবে। আবার এই ইকুয়েশনটায় এর ভ্যালু 3 বসিয়েছি, 3 বসালে b কত 3 পাবে। এই জন্য a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 0 or a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 3। আরো একটা ছিল, সেটা কোনটা, এইটা থেকে পাবে। দেখো নাও a স্কোয়ার প্লাস a প্লাস 2 ইকুয়াল টু 0 shows that, দেখো shows that a is a root of the equation। এই ইকুয়েশনটা থেকে যে কেউ বলতে পারবে, মানে এইটা থেকে যে কেউ বলতে পারবে a is a root of the equation। লেখো নাও a স্কোয়ার প্লাস a প্লাস 2 ইকুয়াল টু 0 shows that a is a root of the equation, কার, t স্কোয়ার প্লাস t প্লাস 2 ইকুয়াল টু 0। এই যে দেখো টি স্কোয়ার প্লাস টি 2 ইকুয়াল টু 0, এই ইকুয়েশন যদি a রুট হয় নিশ্চয়ই a স্কোয়ার প্লাস a প্লাস 2 ইকুয়াল টু 0 দেবে। যেহেতু আমরা এই রিলেশনটা পেয়েছি, ঘুরিয়ে বলতে পারি যে ও তাহলে এই ইকুয়েশনের একটা রুট। b দিয়ে কনক্লুশনটা এলো না, b দিয়ে কনক্লুশনের জন্য কিচ্ছু নয়, ওই রিয়া যেটা করেছো সেটা b দিয়ে পেয়েছো, তাই তো রিয়া? তুমি যেটা করেছো সেটা b রেসপেক্টে পেয়েছো। হ্যাঁ, শুধু লেখো লেখো। আচ্ছা, b দিয়ে করলে তাহলে তুমি, হ্যাঁ b দিয়ে করলে এখানে b স্কোয়ার প্লাস b প্লাস 2 পাবে। লেখো সিমিলারলি, সিমিলার কেস উইল বি অকার, সিমিলার কেস উইল বি অকার, similar case will be occur if we replace a in terms of b from, from 3। similar case will be occur if we replace a ছোট হাতের a in terms of b from 3
and 4, hence the required result is proved. অত কিছু না বলে যেখান থেকে বি এলিমিনেট করেছো, 3 থেকে বি এলিমিনেট করেছো, তো 3 থেকে নয় 4 থেকে এ এলিমিনেট করে নাও। 4 থেকে এ এলিমিনেট করে 3 এ এর ভ্যালু বসিয়ে দাও, বসিয়ে দিলে বি চলে আসবে। তাই তো অনন্যা? 3 4 যেটা ছিল আমরা 3 থেকে বি এলিমিনেট করে 4 এ বসিয়েছিলাম, আমরা এখন 4 থেকে এলিমিনেট করে 3 এ বসিয়ে দেবো। 3 এ বসালে ওটা বি দিয়ে একটা ইকুয়েশন আসবে, দেখবে তাহলে এই রেজাল্টগুলো ঘুরে ফিরে আসবে। এই বলো আর কার কি আছে? আর এই অঙ্কগুলো কি কেউ ট্রাই করেছো? একই আসবে তো ওটা ওটা তাই তো আসবে, তাই তো আসবে, সেটাই বললাম। তুমি যখন বীর তুমি হ্যাঁ তুমি যখন হচ্ছে বি ওয়ালা ইকুয়েশন আনতে চাইবে, তাহলে এর ভ্যালু ইন টার্মস অফ বি তে আনতে হবে। আমরা হুম না 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 ওটাই ওটাই করলেই হয়ে যাবে। একই জিনিস কেন খাটবে? সিমিলারলি বলে টেনে দেবে। আচ্ছা আপাতত আমাকে বলো 24-এর সামটা কি কেউ করেছো? 24 25 এগুলো সে আগের অঙ্কের মতো। The roots of the equation x cube plus px square plus qx plus r equal to 0 alpha beta gamma find the equation whose roots are alpha beta minus gamma square beta gamma minus alpha square, এগুলো কি কেউ করেছো? বইয়ের আমার ঋত্বিক পাঠিয়েছিল 24 আর 25, এই দুটো সাম তোমার হোমওয়ার্ক থাকবে। 24 আর 25 পাঠিয়েছিল, ওই বই পেজটা দেখে নেবে। 24 আর 25 এই দুটো হোমওয়ার্ক থাকবে। আমি আজকে নেক্সট চ্যাপ্টারতে যাব। আচ্ছা আর একটু এক্সাম্পলে বলে দিই, এক্সাম্পলে কোন কোন সামগুলো দেখবে দেখো। বই তো নেই মনে হয়, এবার বইপত্রগুলো কিনে ফেলো আস্তে আস্তে। ঠিক আছে বই আমি এক্সাম্পলটা পাঠিয়ে দিচ্ছি, বলে তো কিছু লাভ হবে না। দেখো আচ্ছা বলে দিচ্ছি তাহলে, বই যাদের আছে দেখো বলো। আচ্ছা যেটা করবে হচ্ছে এক্সাম্পল 5 ফাইন্ড, এটা আমি করে দিয়েছিলাম মনে হয়। ফাইন্ড দ্য ইকুয়েশন 200, আমার বইয়ের সঙ্গে মিলবে না, নতুন বই তো মিলবে না। বই থাকলে অঙ্কগুলো পড়ে দিতাম। আমার বইতে 224 পাতা। ঋত্বিক কত নাম্বার পাতা? 5 নম্বর সামটা। ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর রুট অফ দ্য ইকুয়েশন এক্স, এটা আমি করে দিয়েছি। ওই যে ইচ ডিমিনিশ বাই 2 দিয়ে যেটা ছিল। আচ্ছা মেনলি এই অঙ্কগুলি বাড়িতে দেখবে। ওই ট্রান্সফর্ম ইন জেনারেল যেটা লেখা আছে না, ট্রান্সফরমেশন ইন জেনারেল যেটা লেখা আছে, ওইখানে 1 1 নয় 7 ওয়ার্ক টুর এক্সাম্পলের 7 8 9 10 এই 4টে অঙ্ক দেখো। ট্রান্সফরমেশন ইকুয়েশন পেজ 233 ওয়ার্ক টুর এক্সাম্পলের 7 8 9 10 এই অঙ্কগুলো দেখো। 238 7 8 9 10। আচ্ছা আমি আজকে যাব নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে কার্ডেন্স মেথডে কিভাবে কোনো একটা কিউবিক ইকুয়েশনকে সলভ করব। পরীক্ষাতে কিন্তু আসেই, হয় কার্ডেন্স নয় ফেরারির মধ্যে যে কোনো একটা আসবে। শুধু কার্ডেন্সটাই আছে, অতএব শুধু কার্ডেন্সটাই আমাকে করাতে হবে। লেখো লেখো সলিউশন অফ কিউবিক ইকুয়েশন বাই কার্ডেন্স মেথড। হেডিং করো সলিউশন অফ কিউবিক ইকুয়েশন বাই কার্ডেন্স মেথড। আচ্ছা এখানে পার্টিকুলার কোনো আলাদা কিছু ফর্মুলা নেই, জাস্ট যেরকম মিডিল টার্ম আমরা শিখেছিলাম একটা প্রসেস, সেরকমই কার্ডেন্স একটা টাইপ, কিভাবে সলভ করতে হয় সেটা। হ্যাঁ CAR DAN অ্যাপোস্ট্রোফি এস, CAR DAN অ্যাপোস্ট্রোফি এস, কার্ডেন্স মেথড। লেখো সলভ। আচ্ছা কার্ডেন্স মেথড এটুকু বলি যে কোনো কিউবিক ইকুয়েশনকে, যে কোনো একটা কিউবিক ইকুয়েশনকে সলভ করার একটা পার্টিকুলার টেকনিক আছে। সেই টেকনিকটা ইজিলি কার্ডেন্স কিন্তু বলে দিয়েছে, এইভাবে করলে তুমি সলভ করতে পারবে। যেরকম সিদ্ধারাচার্য অ্যাপ্লাই করলে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতাম আমরা, তো
তো এখন কোনো কিউবিক ইকুয়েশন, ওই কিউবিক ইকুয়েশনকে সলভ করার প্রসেস আমরা কি শিখেছি এ পর্যন্ত? যা কিছু শিখেছি সবগুলো কিন্তু ট্রায়াল প্রসেস। কখনো ট্রান্সফরমেশন ইকুয়েশনের হেল্প নিয়ে কিউবিক ইকুয়েশন সলভ করছি, কখনো আবার ভ্যানিসিং প্রসিডিওর মানে কি, ট্রাই করছি ও এক্স ইকুয়াল টু 1 রুট হবে না এক্স ইকুয়াল টু 2 রুট হবে না এক্স ইকুয়াল টু 3 রুট হবে, একটা রুট পেয়ে গেলাম, বাকিটা মিডিল টার্মের সাহায্যে আমরা বের করতে পারতাম। বাট পার্টিকুলার প্রপার ওয়ে কিছু ছিল না। কার্ডেন্স কিন্তু একটা ওয়ে বের করেছে, সেই ওয়েতে তুমি যে কোনো একটা কিউবিক ইকুয়েশনকে কিন্তু খুব সুন্দরভাবে সলভ করে দিতে পারবে। সেই টেকনিকটুকু দেখো অঙ্কের মধ্যেই হয়ে যাবে। আচ্ছা, লেখো লেখো ইন, একটু হেডিং লিখে নাও একটা ছোট্ট করে, লেখো ইন কার্ডেন্স মেথড বা বাই কার্ডেন্স মেথড উই ক্যান ইজিলি সলভ, লেখো উই ক্যান ইজিলি সলভ অ্যান কিউবিক ইকুয়েশন, জাস্ট এটুকু লিখলেই হবে। লেখো বাই কার্ডেন্স মেথড উই ক্যান ইজিলি সলভ অ্যান কিউবিক ইকুয়েশন ইন, লেখো উই ক্যান ইজিলি সলভ অ্যান কিউবিক ইকুয়েশন, যে কোনো একটা কিউবিক ইকুয়েশনকে আমরা ইজিলি কার্ডেন্স মেথডের হেল্প নিয়ে কিন্তু আমরা সলভ করতে পারবো। তো অঙ্কর মধ্যেই কিন্তু ব্যাপারটা পুরো বোঝানো যাবে। দেখো লেখো তো, লেখো সলভ বাই কার্ডেন্স মেথড, সলভ বাই কার্ডেন্স মেথড। তিনটে টাইপের অঙ্ক আছে কার্ডেন্স মেথডের, তিনটেই আমাকে দেখাতে হবে। প্রথমটা খুব সোজা, তারপরেরটা একটু জটিল, পরেরটা একটু বড় হয়। দেখো সোজাটাই প্রথম করাচ্ছি। এক্স কিউব বইয়ের 10-এর 1 সলভ বাই কার্ডেন্স মেথড এক্স কিউব মাইনাস 27x মাইনাস 54 ইকুয়াল টু 0। এটুকু মাথায় রাখবে, কার্ডেন্স মেথডের বেনিফিট হচ্ছে এই সব ইকুয়েশনগুলোকে মানে কিউবের পর স্কোয়ার টার্ম না থাকলে কার্ডেন্স খুব সুন্দরভাবে সলভ করে দিতে পারে। আর যদি কিউবের পর স্কোয়ার টার্ম থাকে তাহলে কিন্তু ট্রান্সফরমেশন ইউজ করে বা অন্য কোনো টেকনিক ইউজ করে স্কোয়ার টার্মকে ভ্যানিশ করতেই হবে। মানে সোজা কথা, কার্ডেন্স মেথডে যেসব অঙ্ক আমরা সলভ করব তার স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এটাই, এক্স কিউ প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0। এটাই কিন্তু কার্ডেন্স মেথডে এই সব অঙ্কগুলো সলভ করা যায়। তো এমনটা নয় যে এক্স কিউ প্লাস সাপোজ বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0, এইটার মধ্যে ফারাক কি, এখানে এক্স কিউ পর স্কোয়ার টার্ম ছিল না, এখানে এক্স কিউ পর স্কোয়ার টার্ম আছে। এইসব অঙ্ককে যে কার্ডেন্স মেথডে সলভ করা যায় না এমনটা নয়, যাবে, বাট তার আগে এইসব অঙ্ককে এইরকম টাইপে কনভার্ট করতে হবে, কনভার্ট করেই তারপর কার্ডেন্স অ্যাপ্লাই করা যাবে। তো আলটিমেট যেহেতু আমার কিউবের পর স্কোয়ার টার্ম নেই, অতএব আমি এটাকে ইজিলি কার্ডেন্স মেথডে সলভ করতে পারবো। যদি কিউবের পর স্কোয়ার টার্ম থাকতো, মানে এরকম যদি কোনো অঙ্ক থাকতো, তাহলে আমরা কোনোভাবেই সেকেন্ড টার্মটাকে রিমুভ করতাম। মনে পড়ে আমরা একটা ট্রান্সফরমেশন ইকুয়েশন বানাতাম যাতে করে সেকেন্ড টার্মটা রিমুভ করা যেত, মনে পড়ছে অঙ্ক করেছিলাম? তো যাই হোক সেসব পরে আসবো, আপাতত যেহেতু আমাদের খুব স্ট্যান্ডার্ড ফর্মটা দেওয়া আছে তো সেটাতে সলভ করা যাক। দেখো অঙ্কগুলো সলভ করার খুব সুন্দর টেকনিক হচ্ছে এটা, যে এখানে যে রুটটুকু আসবে সেই রুটটুকুকে মনে মনে ভাববি যে এই রুট, সাপোজ এই কোয়েশ্চেন 3টে রুট, এক্স একটা রুট কি আলফা একটা রুট, আলফাটাকে যে কোনো দুটো রিয়াল নাম্বার বা কমপ্লেক্স নাম্বারের সাম অথবা সাবট্রেক্ট আকারে এক্সপ্রেস করে নিতে হয়। মানে সাপোজ আলফা একটা রুট, সাপোজ আলফা সমান β1 প্লাস β2, এরকম ফর্মে ব্রেক করা যায়। ওই β1 β2 ভ্যালুটা আমাকে বের করতে হবে। আমি এভাবে অঙ্কটা শেখাই, পরে আরো ক্লিয়ার করছি। লেখো লেট x equal to u plus v be the root, লেখো let x equal to u plus v be the root of the given equation। আমি ধরে নিচ্ছি x equal to u plus v এই ইকুয়েশনের রুট। তার মানে ইউ আর ভির যদি ভ্যালু বের করতে পারো, এরকম ইউ ভি যদি তিনটে পেয়ার বের করতে পারো, ওই তিনটে পেয়ারই কি এই ইকুয়েশনের রুট হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি x equal to u plus v be the roots of the given equation। লেখো so we can write, ইকুয়েশনের রুট বলেছো নিশ্চয়ই স্যাটিসফাই করবে, so we can write এটাই লেখো, এক্স কিউর জায়গাতে যদি ইউ প্লাস ভি বসাও আর এক্স এর জায়গাতে যদি ইউ প্লাস ভি 54 বসাও, ওখান থেকে কম্পেয়ার করবে,
বলো ঋত্বিক, কি বলছো বলো। হ্যাঁ, কম্পেয়ার করো, সেটাই সুবিধা হবে। দেখো, লেট এক্স ইকুয়াল টু প্লাস বি বি দ্য রুট অফ দ্য গিভেন ইকুয়েশন। দেখো নাও, নাও বলে রেখো। আর বলছি লেট এক্স ইকুয়াল টু প্লাস বি বি দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন। নাও এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি, এটা একটু হোল কিউ করছি, এক্সএস কিউ, এর ফর্মুলা আছে ইউ কিউ প্লাস ভি কিউ প্লাস 3 অফ ইউ ভি অফ ইউ প্লাস ভি, ফর্মুলা আছে, লিখলাম। এক্সএস কিউ মাইনাস 3 ইউ ভি অফ ইউ প্লাস ভি মাইনাস এটা ইউ ভি, ইউ প্লাস ভি ভ্যালু কত ছিল, এক্স, এক্স লিখলাম, মাইনাস এটা। আচ্ছা, গিভেন ইকুয়েশনটাকে 1 দিয়ে দাও, আর যেটা পেলে সেটাকে 2 দিয়ে দাও। আচ্ছা, 1 and 2 কি আইডেন্টিক্যাল ইকুয়েশন বলা যায়? 1 and 2 এই দুটো ইকুয়েশনকে কি আইডেন্টিক্যাল ইকুয়েশন বলা যায় কি যায় না? কিভাবে বলো। হ্যাঁ, নেই, বাট একটা তো অ্যাপ্রোচ টুকু আছে। কেন আমি 1 and 2 টাকে আইডেন্টিক্যাল ইকুয়েশন বলবো? সব তো এক, সে স্কোয়ার টার্ম আসেনি বলে বলছো, বাট কিছু একটা প্রপার লজিক বলো। এইটা কার, এইটার অরিজিন কোথায়? এটার অরিজিন কোথায়? এইটার অরিজিন কোথায়? এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি থেকে পেয়েছো, হ্যাঁ কি না? আর এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভিটা কোন ইকুয়েশনের রুট ছিল? কোন ইকুয়েশনের রুট ছিল? এই ইকুয়েশনে, গিভেন ইকুয়েশনের রুট বলেছি। তাহলে বলতে পারি এটা এটার এটা দুটো অরিজিন এক, মানে আইডেন্টিক্যাল, কারণ এইটার উৎপত্তি কিন্তু এই এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি থেকে। এটা ইউজ করেছো বলেই এটা পেয়েছো, আর এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কে গিভেন ইকুয়েশনের রুট। তাহলে 1 and 2 টাকে কি এই জন্য আইডেন্টিক্যাল। দেখো ক্লিয়ারলি 1 and 2 আর আইডেন্টিক্যাল, ক্লিয়ারলি 1 and 2 আর আইডেন্টিক্যাল। যদি আইডেন্টিক্যাল হয়, তাহলে এর এক্স এর কোএফিসিয়েন্ট যা, এর এক্স এর কোএফিসিয়েন্টও তাই, এর কনস্ট্যান্ট টার্ম যা, এর কনস্ট্যান্ট টার্ম তাই। মোদ্দা কথা হচ্ছে আমাকে কোনোভাবে ইউ ভির ভ্যালু বের করতে হবে। আমি রুট ধরেছি ইউ প্লাস ভি, তাহলে ইউ আর ভি বের করো, তবেই তো রুট পাবে। তাহলে এরকম ইউ ভি গুলো কিরকম কি আসে দেখো। আচ্ছা, বসাচ্ছি, লেখো। সো এক্স এর কোএফিসিয়েন্ট কত, মাইনাস থ্রি ইউভি, এক্স এর কোএফিসিয়েন্ট কত, -27। সো -3 UV ইকুয়াল টু -27, তার মানে ইউভি ইকুয়াল টু কত, 9। এটা একটা পেলে। অ্যান্ড কনস্ট্যান্ট টার্ম, এর কনস্ট্যান্ট টার্ম আছে -54, অ্যান্ড -54, এটার কনস্ট্যান্ট টার্ম আছে কত, মাইনাস অফ ইউ কিউ প্লাস ভি কিউ। সব টার্গেট কিন্তু ইউভি ভ্যালু বের করা। আমি ইউভির মধ্যে একটা সুন্দর রিলেশন আনবো, ওই রিলেশনের হেল্প নিয়ে খুব ইজিলি ইউভি ভ্যালু বের করতে পারবে। আচ্ছা, এখান থেকে তাহলে ইউ কিউ প্লাস ভি কিউ ইকুয়াল টু কত, 54। ব্যাস, সেই যে দুটো রিলেশন পেলে, এইটা ইউভি ইকুয়াল টু 9 আর ইউ কিউ ভি কিউ ইকুয়াল টু 54, এই দুটো রিলেশন থেকে আমরা হচ্ছে কার ভ্যালুটুকু বের করব, ইউ বা ভির ভ্যালু বের করব। দেখো, লেখো তাহলে। এখানে ইউর ভ্যালু বা ভির ভ্যালু নেবে, নিয়ে এটাতে বসিয়ে দেবে। এটাতে দিয়ে দাও 3, আর এটাকে দিয়ে দাও 4। লেখো ফ্রম 3 and 4, বা পুট দ্য ভ্যালু অফ ভি ইন 3, যেভাবে খুশি, ফ্রম 3 and 4 উই গেট ইউ কিউ। আমি এখান থেকে ভির ভ্যালু বের করব, সেটা ইউতে বসাবো, এটাতে বসাবো। ভি মানে কত, 9/ইউ। দেখো তো ঠিকঠাক কি লিখলাম,
ঠিকঠাক লিখলাম কিনা বলো। ভির ভ্যালু 9/u, এই ভির ভ্যালু 9/u যেটা পাবে সেইটা হচ্ছে 4 এ বসিয়ে দাও, তাহলে u কিউব প্লাস 9/u হোল কিউব ইকুয়াল টু 54। আচ্ছা, এলসিয়াম এটা দেবে u টু দি পাওয়ার 6 প্লাস কত গো, 9 9 81, 81 আর 9 কত, 81 9 কত বলো, কত কত 729 মাইনাস 54 u কিউ ইকুয়াল টু 0। ইউ কিউটাকে মনে মনে একটু কত ধরবে, টি ধরে নাও, টি স্কোয়ার। আচ্ছা, এটাকে একটু লিখি ইউ কিউর হোল স্কোয়ার মাইনাস 54 ইউ কিউ প্লাস 729 ইকুয়াল টু 0। ইউ কিউ ইকুয়াল টু টি টুকেছি আমি, তার মানে এটা টি স্কোয়ার মাইনাস 54 টি প্লাস 729 ইকুয়াল টু 0। মিডিল টার্ম করলে কত আসবে বলো, 27 27 কত গো, না 27 27 729 না, তার মানে টি মাইনাস 27 এর হোল স্কোয়ার না, এটা এটা তার মানে এটা পাচ্ছ টি সমান 27 আবার টি সমান 27, একই রুট পেয়েছো, অসুবিধা কি আছে, সব অঙ্কতেই টি সমান ভ্যালু পাবে না, এখানে পেয়েছো টি ইকুয়াল টু 27 আর টি ইকুয়াল টু 27, এই তো। যদি দুটো আসতো, দুটো ওরকম লিখতে, পরে অঙ্কটাতে দুটো আসবে, সেটা তোমাদের আমি এখনই করাবো। আচ্ছা যাই হোক, আলটিমেট টি ইকুয়াল টু 27। আচ্ছা, টির ভ্যালু কত করা ছিল, ইউ কিউ করা ছিল, দেখো দ্যাট ইজ ইউ কিউ সমান 27 আবার ইউ কিউ সমান কত 27, দুটো ভ্যালু পেয়েছো। যদি দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু থাকতো ডিফারেন্ট ডিফারেন্ট লিখতে। আমার টার্গেট কি, টার্গেট শুধু ইউ আর ভি ভ্যালু বের করা, ইউ ভি পেলেই আমি রুট পেয়ে যাব, কারণ রুটটা ধরা ছিল ইউ প্লাস ভি টাইপের। তো তাই যদি হয়, দেখো ইউ কিউর ভ্যালু বসাচ্ছি, বসিয়ে তো দিলাম, আবার কি বসাবো, ইউ কিউ ইকুয়াল টু 27 লেখো নাও, ইউ কিউ ইকুয়াল টু 27, ইউ কিউ ইকুয়াল টু 27 হলে ইউ কত দেবে, ইউ কিউ ইকুয়াল টু 27 হলে ইউ কত দেবে, শুধু শুধু 3, ইউ কিউ ইকুয়াল টু, হ্যাঁ না না, তাহলে তো হয়েই যেত, ইউ কিউ ইকুয়াল টু 27, ইউ তিনটে রুট আছে, ইউ কিউ মাইনাস 3 ইকুয়াল টু 0, ইউ মাইনাস 3 ইউ স্কোয়ার প্লাস 3u প্লাস 9 ইকুয়াল টু 0। তিনটে রুট আছে, কেউ ভুল করে একটা লিখবে না, যখন কমপ্লেক্স নাম্বার আমরা শিখতাম না তখন বলতাম ও ইউ ইকুয়াল টু 27 ইউ মানে 3, যেই কমপ্লেক্স নাম্বার শিখে ফেললাম তখন কিন্তু এটা চলবে না, কারণ এই রুটগুলো কমপ্লেক্স আছে সব। দ্যাট ইজ ইউ ইকুয়াল টু 3, এটা ঠিক লিখলাম তো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ফর্মুলা ঠিক আছে তো, হ্যাঁ, ইউ স্কোয়ার প্লাস 3u প্লাস 9 ইকুয়াল টু 0, এটাকে সিদ্ধাচার্য করো, ইউ সমান মাইনাস বি মাইনাস 3 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 9 মাইনাস 4ac, আমি কি ঠিকঠাক লিখলাম, বাই 2 ঠিকঠাক কি লিখলাম, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার 9 মাইনাস 4ac 9 4 36, ঠিক আছে। আচ্ছা, এটা ক্যালকুলেট করছি, তাহলে ইউ সমান মাইনাস 3 প্লাস মাইনাস মাইনাস রুট 27, 3 3 9 9 3 রুট 2i বাই 2, এটা কি 27, 27 মানে 3 3 9 3 27, বলো, হ্যাঁ এই 3 3 9 3 27, হ্যাঁ 3 রুট 3 নিশ্চয়ই, এটা এবার ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমার ইচ্ছে করছে একটু একটা -3 বা 3 কমন নিয়ে নাও একটু,
থ্রি যদি কমন নিই -1 প্লাস মাইনাস √3i/2 এরকম একটা পাবে। এটাকে এভাবে লিখি, দেখো দ্যাট ইজ ইউ ইকুয়াল টু, আগে ইউটা কত পেয়ে গেছিলে 3, এখন একটা ইউ পেলে 3 অফ -1 প্লাস √3i/2 এটা পেলে, আর একটা ইউ পেলে। আচ্ছা এটার একটা ভ্যালু লিখবো আমি, বলো তো এটার একটা ওমেগা দিয়ে একটা ভ্যালু আছে, কে বলবে? কমপ্লেক্স নাম্বারে আমরা ডান দিকে লিখি, কমপ্লেক্স নাম্বারে একটা ওমেগার ভ্যালু ছিল, ওমেগা স্কোয়ারের ভ্যালু ছিল। ওমেগাটাকে ডিফাইন করতাম -1 প্লাস √3i/2 দিয়ে ডিফাইন করতাম, -1 মাইনাস √3i/2 দিয়ে ডিফাইন করতাম, মনে পড়ছে? আর এই ওমেগার উৎপত্তি কোথায়? ওমেগা হচ্ছে এটা x²=1, এই ইকুয়েশনের যে তিনটে রুট ছিল সেই একটা রুট হতো 1, বাকি একটা রুট হতো এটা, আর একটা রুট হতো এটা, সেটাকে একটা ওমেগা স্কোয়ার দিয়ে দিতাম, তাই তো অনন্যা? আচ্ছা তাহলে এটাকে বলো, আমি এখন এগুলো ডান দিকে একটু লিখে নাও, এটা লিখলে না লিখলে পারো, বাট এটাকে কত লিখতে পারবে? -1 প্লাস 3 ওমেগা, এটা। আর একটা এদিকে আছে 3 অফ -1 মাইনাস √3i/2, এটা কত হিসেব মতো 3 ওমেগা স্কোয়ার, এই তো। ব্যাস, ইউ তাহলে ভ্যালু পেলাম 3, পেলাম 3 ওমেগা, পেলাম 3 ওমেগা স্কোয়ার পেলাম। সত্যি ইউ তিনখানা ভ্যালু দরকার ছিল, কারণ আমাদের যে রুটগুলো ধরেছিলাম ইউ প্লাস ভি আকারে, ইউর যদি তিনটে কম্বিনেশন পাও তবেই তো তুমি এক্স এর তিনটে কম্বিনেশন পাবে। এখন ইউর আমি তিনটে কম্বিনেশন পেয়েছি, 3 ওমেগা 3 ওমেগা স্কোয়ার, বাট আমার ভিরও তিনটে কম্বিনেশন দরকার। যতক্ষণ না তুমি ভি পাবে ততক্ষণ ইউ প্লাস ভি পাবে না। তো আমরা এখন ভি বের করব। দেখো ভি বের করার জন্য খুব সোজা, ভি হচ্ছে যে রিলেশনগুলো ছিল 3 আর 4 যে রিলেশন ছিল, 3 ছিল দেখো ইউভি ইকুয়াল টু কিছু একটা ভ্যালু ছিল, ইউভি ইকুয়াল টু কিছু একটা ভ্যালু ছিল, ওখান থেকে না তুমি হচ্ছে ভির ভ্যালু পাবে। লেখো লেখো when u equal to 3, ভি সমান, ভি রিলেশন কি ছিল? ইউভি ইকুয়াল টু কত ছিল? 27 ছিল না? 9 ছিল, তাহলে 9/u, এটা হ্যাঁ কত ছিল? 9 ছিল। দেখো when u equal to 3, v equal to কত? এটা, তার মানে এটা 3 পেলে। when u equal to 3 ওমেগা, v সমান কত? 9/3 ওমেগা। 9/3 ওমেগা একটা সিম্পলেস্ট ফর্ম চাইছি, কিচ্ছু নয়। আচ্ছা 3 উপরে একটা ওমেগা স্কোয়ার দিলাম, নিচে ওমেগা স্কোয়ার ওমেগা, লিখতে পারি হ্যাঁ কি না? 1, তার মানে এটা 3 ওমেগা স্কোয়ার। আচ্ছা এরপর when u equal to 3 ওমেগা স্কোয়ার, v সমান 9/3 ওমেগা স্কোয়ার। 3 অফ উপরে ওমেগা দাও, 8 ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, এটা। তার মানে পেলে কত? 3 ওমেগা। ব্যাস, যখন u3 v3, যখন u3 ওমেগা v3 ওমেগা স্কোয়ার, যখন u3 ওমেগা স্কোয়ার v3 ওমেগা, ব্যাস ইউভি পেয়ার পেয়ার পেয়ে গেছো। এবার আমরা তাহলে কি বের করব? রুটটা আমার স্ট্রাকচার ধরা ছিল কি, রুটটা কিভাবে ধরা ছিল? ইউ প্লাস ভি আকারে লেখো। সো রুটস আর, দেখো এই ইউ এই ভি যোগ হবে, এই ইউ এই ভি যোগ হবে, এই ইউ আর এই ভি যোগ হবে। সো দা রুটস আর 3 প্লাস 3, এটা। পরেরটা 3 ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার, পরেরটা 3 ওমেগা স্কোয়ার প্লাস 3 ওমেগা। এটা কিনা আর একটু সিম্পলিফাইড করা যাবে। 6, এটা থেকে একটা 3 কমন নিয়ে নিলে 1 প্লাস
ওমেগা স্কোয়ার, 3 কমন নিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, দ্যাট ইজ 6। আচ্ছা এরকম রিলেশন ছিল না, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত? মাইনাস ওমেগা। এইটা দেখো তো, বলো। এইটা এইটা এবার ঠিক আছে, তার মানে আরো ভালো এলো, 6 মাইনাস 3 মাইনাস 3 না, দেখো তো, তাই না? এই যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল -1। এবার ঠিক আছে অনন্যা? ব্যাস, এই যে সোজা রুট স্যার বলে এটা। আচ্ছা একটা অঙ্ক এবার নিজে করো, ঝটপট লেখো। সলভ বাই কার্ডেন্স মেথড, এক্স কিউব মাইনাস 9x প্লাস 28 ইকুয়াল টু 0। এটা ঝটপট করো, আমি আসছি। এক্স কিউব মাইনাস 9x প্লাস 28 ইকুয়াল টু 0 করে ফেলো, আমি 2 মিনিটের মধ্যে আসছি, চার্জারটা নিয়ে।